সম্মানিত হাজিরিন, আমরা আধুনিকতার যুগে এমনভাবে আস্তে আস্তে প্রবেশ করতেছি যে আমাদের মুসলিম জাতির যে তহজিব, তামাদ্দুন, সভ্যতা, নিজস্ব কৃষ্টি কালচার, সংস্কৃতি, কালচারাল, এই সব কিছু আমরা আস্তে আস্তে কেমন যেন ভুলে যাচ্ছি। ঠিক কিনা বলেন? কিছুটা হলেও চর্চার ভিতরে রাখা। এবং আরবি বৎসর হচ্ছে এমন একটা বৎসর, এটাকে চান্দ্র বৎসর বলা হয়। এই বৎসরটা হিসাবে রাখা জরুরি এই কারণে, এমনকি এটার বিধান হচ্ছে ফরজে কিফায়া। চান্দ্র বৎসর বা আরবি বৎসরের হিজাব রাখা এটা ফরজে কিফায়া। ফরজে কি? তার মানে এটা একটা ফরজ। কিছু মানুষকে অবশ্যই এটার হিসাব রাখতে হবে, কারণ এই হিজরির সাথে আমাদের অনেক ইবাদত সম্পর্কিত রয়েছে, ঠিক না? অনেক ইবাদত, যেমন শবে বরাত রয়েছে, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, মুহররম রয়েছে, ইয়াউমে আরাফা রয়েছে, হজ রয়েছে, রোজা রয়েছে, সিয়াম রয়েছে। অর্থাৎ এই সব কিছু আরবি ক্যালেন্ডার অনুযায়ী হয়ে থাকে। সুতরাং এইটার হিসাবে যদি আমরা না রাখি, তাহলে যথা তারিখে যথা সময়ে আমরা ওই ধরনের ইবাদত করতে পারবো না। এজন্য এটা হিসাব রাখা ফরজে কিফায়া, মানে ফরজ ইবাদতের মধ্যে একটা। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই আরবি বৎসরটা কিভাবে শুরু হয়েছিল? প্রথমেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৎসরটা তিনি বানান নাই। ওনার প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফার নাম কি বলেন তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বানাননি। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফত যুগের প্রায় 10 বছর তিনি খেলাফত পরিচালনা করেছেন। প্রায় অর্ধ পৃথিবী তিনি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। প্রথম সময় হয়নি, তৃতীয় বৎসরে মিশর কেন্দ্রিক যে গভর্নর ছিলেন ওনার, তিনি হচ্ছেন আবু মুসা আশআরী, প্রখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পত্র লিখলেন, আমির আল মুমিনিন, আপনি যেই কার্যবিধি, রাষ্ট্রীয় যে কার্যবিধি জন্য আপনি অর্ডার, আদেশ, নির্দেশ এগুলো প্রদান করেন, এখানে তারিখ, সন এগুলো থাকে না দেখে কিছুদিন পর পর এগুলো এলোমেলো হয়ে যায়। এটা কয় তারিখের নির্দেশ, এটা কোন সনের নির্দেশ, এটা থাকে না। এজন্য আমরা জটিলতায় পড়ে যাই। আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা একটু পড়ে যাচ্ছি। সুতরাং আমাদের একটা নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার। সুবহানাল্লাহ। পত্র পাঠালেন, তিনি দেখলেন যে আসলেই তাই। এটা যদি দিন তারিখ এটা যদি নাই মনে রাখতে না পারি, কোন তারিখে এই আদেশটা রাষ্ট্রীয়ভাবে চালনা হলো, পরিচালিত হলো বা নির্দেশ দেওয়া হলো, এটার যদি নির্দিষ্ট তারিখ না থাকে তো সমস্যা হয়েই যাবে। ওনার যে মন্ত্রী পরিষদ ছিল, বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, বিজ্ঞ সাহাবী যারা, পরামর্শ করেন, মন্ত্রী সভার বৈঠক ডাকলেন, ডেকে এই বিল উত্থাপন করলেন যে আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার দরকার। কোন সাহাবী বললেন যে রোমান ক্যালেন্ডার চলছে, পার্সিয়ান ক্যালেন্ডার চলছে, আমরা সেটাকে অনুসরণ করে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে পারি, এখানে তো সমস্যা কিছু নাই। বড় বড় সাহাবীরা সাথে সাথে এটার বিরোধিতা করলেন। আমরা মুসলিম, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। হযরত আলী অনেক চিন্তা গবেষণা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছেন জানেন? তিনি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। ইসলামের যত জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, এই জ্ঞান বিজ্ঞানের শহর হচ্ছে আমি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর ওই এলেমের শহরে, ওই এলেমের সাগরে যদি কেউ প্রবেশ করতে চায়, আলীর মাধ্যম দিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। ওই এলেমের দরজা, ওই এলেমের শহরের দরজা, ফটকের নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। এত প্রজ্ঞা, এত হিকমা, এত এলেম আল্লাহ তাআলা হযরত আলীকে দান করেছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা গবেষণা করে বললেন, আমিরুল মুমিনিন, আরবি বৎসর গণনা শুরু হোক হিজরতের দিন থেকে। কারণ হিজরতের আগ পর্যন্ত ইসলামের অবস্থা, ইসলামের হাল, ইসলামের হাকিকত অন্য পর্যায়ে ছিল। যখন আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন ইসলামের প্রয়োজনে, ইসলামের জিন্দা করার প্রয়োজনে নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে দাও, মদিনায় চলে যাও,
তখন থেকে আমাদের নতুন রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ কোন। পৃথিবীর বড় বড় সব রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের দাওয়াত হিজরতের পরেই পৌঁছায় গিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী বললেন হিজরতের সময় থেকে হিজরি সাল নামে আমাদের বৎসর শুরু হোক। হযরত ওমর বললেন এটা আমার পছন্দ হয়েছে, আলী এটাই করা যায়। বড় সাহাবীরা বললেন আচ্ছা, এই মতটা আমরাও গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কারণ হিজরত হচ্ছে হক এবং বাতিলের পার্থক্য। এতদিন মক্কায় ছিল, ইসলামের দাওয়াত ঠিক মতো দিতে পারে নাই, হিজরত করে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দোয়া শিখালেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। রাসূল আপনি দোয়া করে হিজরত করেন, আয় আল্লাহ আমরা এমন একটা ভূমিতে ছিলাম যেখানে ইসলামের দাওয়াত ঠিকমতো দেওয়া যায় না, আমাদেরকে নিরাপদ একটা জায়গা দান করুন এবং আমাকে সাহায্যকারী রাষ্ট্রের একটা ক্ষমতা প্রদান করুন। সুবহানাল্লাহ। ওখানে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো নিজেই শিখালেন, রাসূল দোয়া করলেন, ওইখানে পরামর্শক্রমে রাসূলকে ওই রাষ্ট্রের প্রধান হিসাবে সবাই মেনে নিলেন। সুবহানাল্লাহ। এই যে পার্থক্য হক এবং বাতিলের, এই জন্য সব সাহাবীরা মেনে নিলেন আরবি বৎসর গণনা শুরু হবে হিজরতের তারিখ থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই যে শুরু হয়ে গেল, এখন আরবি বৎসরের প্রথম মাস কোনটা হবে এটা নিয়ে সাহাবীদের পরামর্শ চাইলেন। এক একজন এক এক মত দিলেন। রবিউল আউয়াল, হিজরত যেই দিনে তিনি মদিনায় তাশরিফ আনেন, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রাখেন, ওই মাসটা ছিল রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। এটা বললেন, এটা তাহলে এটা বৎসরের প্রথম মাস ধরা হোক। অন্য সাহাবীরা বললেন যে না, আরেকটা মতামত আমাদের কাছে আছে, সেটা হচ্ছে কি রমজান মাস হবে। রমজান মাস হবে আরবি বৎসরের প্রথম মাস, কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এবং রমজান হচ্ছে ইসলামের একটা শ্রেষ্ঠ মাস, এটা করা যেতে পারে। আরেকজন সাহাবী বললেন যে আমাদের ইসলাম আমরা যতটুকু প্র্যাকটিস করি, আমল করি, অর্থাৎ বছরের মাঝখানে শবে কদর আছে, লাইলাতুন নিসফু মিন শাবান আছে, রমজান আছে, আরাফা আছে, হজ আছে, যাকাত আছে, রোজা আছে, সব আদায় করার পরে একটা বছরের শেষ আমল আমরা করি হজ এবং কোরবানির মাধ্যমে। আর এরপরে আল্লাহর একটা মাস আছে, যেটা নবী বলছেন ওই মাসটা হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। জিলহজ মাসের পরের মাসই আল্লাহর মাস, সেটা মুহররম। এই মাস হচ্ছে 4টা পবিত্র মাসের অন্যতম একটা মাস। সুতরাং ইবাদতও আমাদের বৎসর শেষ হয়ে গেল হজ কোরবানির মাধ্যমে, নতুন মাস শুরু হলো মুহররম, এই মাস দিয়ে বছর শুরু হোক। দেখেন, এটা বলার সাথে সাথে অন্য অন্য সাহাবীরা বললেন হ্যাঁ এই মতটা গ্রহণ করা যায়। সেই সময় থেকে আরবি বৎসরের প্রথম মাস ধরা হলো ক্যালেন্ডারে মুহররম, আল্লাহর মাস। জোরে কান সুবহানাল্লাহ।